যদি কোনদিন তায়েফে যাই, বলবো জমিনকে ডেকে নবীজির খুন ঝরলো কথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দামামা বাজাবো সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। कलिमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे पढ़ी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি উলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার আম্মা বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমানের এমন আওয়াজ হবে আমি আশা করি নাই। পিছনে ভয় আছে নাকি? কি কোনো ভয় আছে? কেউ যেটা পারে না পারে কে? আরো জোরে বলুন। কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র কেবলমাত্র যিনি রাখেন তিনি। সমস্ত শুকরিয়া করব কার জন্য? সুস্থতা থাকি অসুস্থতায় থাকি, ব্যবসা লাভ হোক লস হোক, যে অবস্থায় থাক না কেন আমরা প্রত্যেকটি পরিস্থিতিতে শুকরিয়া করব কার? আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজ এখানে প্রমাণ করে আমরা বাড়ি যাব মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি। মুমিন সর্বসময় রবের পক্ষে থাকবে, সত্যের পক্ষ থাকবে, রবের বড়ত্ব রবের ধ্বনি উচ্চারণ করবে, আর কেবলমাত্র টাচ দিয়ে যাবে, সত্যর দিকে পৌঁছাবে না। বলবে আমার বাড়ি কাজ আছে, এই সমস্যা সেই সমস্যা। তবে ঈমান যেখানেই রবের কথা আলোচনা হবে, যেখানেই নবীর কথা আলোচনা হবে, ঈমানদার সেখানে ঝাঁপিয়ে পড়বে। আমরা ঈমানদার, ঠিক না বেঠিক? কথা বলুন, আরো জোরে বলুন। অল্প সময় বলবো। আমার আগে যিনি বলে গেছেন তিনিও আমার মুরব্বী, আমার পরে যিনিও বলবেন তিনিও আমার অনেক উস্তাদ সমতুল্য, এবং থানার কাছে পড়াশোনাও করেছি। থানার এবং পূর্বে যিনি বলেছেন দুই বড়
ব্যক্তিত্বর মাঝে আমি পড়ে গেছি, কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। তবে আশা রাখছি কোরআন সুন্নাহ থেকে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এটা মেম্বারে রাসূল, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো যোগ্যতা নাই, শুধু কেবলমাত্র বড়দের আদেশ পালনার্থী, মুর্শিদের হুকুম পালনার্থী দাঁড়িয়েছি। আমার মুনিব, আমার রব, আমার খালিক, যিনি দো জাহানের রব রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের প্রত্যেককেই অনুরোধ করছি, অল্প সময়ের জন্য আমরা এখানে এসেছি, সময়টা আমরা শুধু কেবলমাত্র কোরআনের জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা শুনলে আমার আপনার দিল প্রশান্তি পাবে, কোরআনের আলোচনা শুনলে আমার আপনার দিলটা খুলে যাবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কোরআনের আলোচনা শোনার পরে তিন শ্রেণী তৈরি হয়। কয় শ্রেণী? জোরে বলুন। কোরআনের আলোচনা শোনার পরে এক শ্রেণী কোরআনের আলোচনা বন্ধ করতে চাইবে, কোরআনের আলোচনা ক্লোজ করতে চাইবে, তাদের নাম হলো কাফের সম্প্রদায়। দ্বিতীয়ত, কোরআনের আলোচনা শোনার পরে সাইড কেটে চলে যাবে, সময় নাই, এই সমস্ত অজুহাত দিয়ে চলে যাবে, এদের পরিচয় কোরআন বলছে এরা মুনাফিক। তৃতীয় পরিচয় হলো কোরআন বলে, কোরআনের আলোচনা শোনার পরে নিজের দিলটাকে আল্লাহর ভয়ে কম্পিত করে নিয়ে কোরআনের আলোচনা শোনার পরে নিজেকে দামি মনে করে ঈমানটাকে আরো বৃদ্ধি করে নিয়ে সে সেই কোরআনের আলোচনায় সহযোগিতা করবে, সেখানে বসবে, সেই মোতাবিক নিজের জিন্দেগি গড়বে, তার পরিচয় হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী হলো মুমিন, যারা আল্লাহয় বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন। আমরা ঈমানওয়ালা হতে চাই, মুমিন হতে চাই, ঠিক না বে ঠিক? কোরআনের আলোচনা যেখানে হবে আমরা করব, কারণ নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সত্য বিচার করে, কোরআন দিয়ে যদি কেউ ডাকে সে সিরাতাম মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে ডাকবে। জোরে বর্তমান সময়ে কত কিছু দেখবেন, আর বাকি রইল কোথায়? ইমানদারের উপরে চাপ, মুমিনের উপরে চাপ, এই করব তাই করব, ইমানদারকে হেনস্থ করা, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা। গোটা বিশ্ববাসীর দিকে তাকিয়ে দেখুন, মুসলিম মার খায় কেন? মুসলিম কি করেছে? কারোর কি গদি কেড়ে নিয়েছে? না, মুসলমান কারোর ক্ষমতাও কাড়ে নাই, গদিও কাড়ে নাই, তাহলে মুসলমান মার খায় কেন? একটাই কারণ, সে রবকে ভুলেছে, নবীর সুন্নাহকে ভুলেছে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন। আমি শুধু কেবলমাত্র মাঠটাকে গরম করে দিয়ে যাব, তারপরে আমার ওস্তাদ তিনি আছেন, তিনি কথা বলবেন সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত শিক্ষা বার করে আমার বায়ানীতি করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমি অনুরোধ করছি, আমি এসেছি এখানে কথা বলছি আজানগাছির পক্ষ হয়ে, এই নয় থানার দল বাড়ানোর জন্য এসেছি, এটাও নয়, ফুরফুরার পক্ষ হয়ে, এটাও নয়, তাবলীগের পক্ষ হয়ে, এটাও নয়। আমি এসেছি কথা বলছি দাঈলাল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকতে। আমি প্রথমেই বলে নিচ্ছি আপনার কাছে, আমার কথা যদি কোরআন হাদিসের অনুকূলে না হয়, আমার তখনই আপনি সাথে সাথে আমাকে ঘাপ করে ধরবেন, কারণ কোরআন হাদিসের বাইরে কোন সূত্র আল্লাহ চেনাতে পারে না, কোরআন নবী চেনাতে পারে না, কোরআন হাদিস যথেষ্ট রাসূল পর্যন্ত পৌঁছানোর জন্য। আরো প্যারে হাজিরিন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, দিলটা নরম করুন, আল্লাহর জন্য সময়টা বার করুন, কোরআন মোতাবেক জীবন গড়ার নিয়ত করে নেন। শ্রেষ্ঠতম জিন্দেগি যিনি দিয়ে গেছেন, শ্রেষ্ঠতম আদর্শ যিনি দিয়ে গেছেন, আমার আপনার প্রিয় নবী, আমার আপনার কলিজার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা মোতাবেক আমি আপনি যদি জীবন সাজাতে পারি, আমার আপনার জন্য আখিরাতে নাজাতের জরিয়া হবে। আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ও দুনিয়ার মানুষ, আমরা যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, আমরা ইমানদার কোরআনকে সর্ব জায়গায় রাখবো, কিন্তু আমি কয়েকটা সামাজিক কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি উড়ু দাড়ু কথা বলতে ভালোবাসি না। আমি কোরআন থেকেই বলবো, সামাজিক কর্মকাণ্ড বলবো, যেটা মুসলমান খারাপ করেছে সেই কথাটা আলেম তুলে ধরবে, কারণ আলেম জাতিকে পরিবর্তনের জন্য কথা বলে। এবারে মানুষ যদি আলেমের কথা শুনে মন খারাপ করে চলে যায়, সে কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে না। একটা আলেম কথা বলে জাতির পরিবর্তন জন্য, নবী এসেছিলেন মানুষের পরিবর্তনের জন্য। ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসগণ তারাও কথা বলেন বান্দাগুলোর দিল চেঞ্জের জন্য। ও দুনিয়ার মানুষ, কোরআন মোতাবেক জীবন সাজান। আমরা কোরআনটাকে শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ রেখেছি। আমি একটু তাড়াতাড়ি বলবো, কারণ লম্বা কথা, সময় অল্প, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা কোরআনটাকে নামাজে সীমাবদ্ধ রেখেছি। আমরা মসজিদে নামাজে তেলাওয়াত ঠিক রেখেছি, তবে এই কোরআনকে আমরা সমাজে দাঁড় করাতে চাই না। এই কোরআনটা আমরা সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চাই না। জেনে রেখে দেন, অনেকেই সকাল বিকেল দুপুর সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করবে, চুম্বন করবে, আবার তাকে তুলে রেখে দিবে। কিন্তু এই কোরআনের রাজ কায়েম হোক, এই কোরআনের রাজ সমাজে কায়েম হোক, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা অনেকেই চাইবে না। জেনে রেখে দেন, যে চাইবে এটার পক্ষে যে দাঁড়াবে সে ঈমানওয়ালা, আর কোরআন যে দাঁড় করাতে চাইবে না তার পরিচয় হলো সে পাক্কা মুনাফিক। ঠিক না বেঠিক? এই কোরআন আমরা সর্ব জায়গায় নিয়ে আসতে চাই, কিন্তু জেনে রেখে দেন, অনেকেই বলে মোল্লা মসজিদ পর্যন্ত থাকবে, ময়দানে কেন? ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, নবীজি শিক্ষা দিয়েছে, হে উম্মতেরা শোনো শোনো, আমি দুর্বল হয়ে দুনিয়ার জমিনে এসেছিলাম, আমি এতিম হয়ে দুনিয়ায় এসেছিলাম, তবে আমার জিন্দেগির দিকে হে আমার উম্মত একবার খেয়াল করে দেখো, আমি বিদায় নিয়েছি, আমি নবী রাষ্ট্রনায়ক হয়ে বিদায় নিয়েছি। জোরে বলুন। নবীজি তার 63 বছরের জিন্দেগির মধ্যে তাকিয়ে দেখুন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাব না। মূল কথাটা বলে দিয়ে যেতে চাই, আপনার ঈমানটা জাগ্রত করে দিতে চাই। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে 40 থেকে 53 এই 13টি বছর নবী গোপনে দাওয়াত দিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর হুকুম আসলো হিজরত করতে হবে, নবীজি হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের রাষ্ট্র। নবীজি আদালত কায়েম করলেন, কোরআনের আদালত। নবীজি পার্লামেন্ট তৈরি করলেন। নবীজি নিজে 10টি বছর রাষ্ট্রনায়ক, তিনি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন। জোরে নবীজির উহুদের ঘটনা শোনার পরে অনেকেই কান্না করে, কান্নায় নিজেকে ভেঙে ফেলে। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী বলে বলে নিজেও কাঁদে, শ্রোতাকেও কাঁদায়, তবে ওই বক্তাকে কোনোদিন বলতেই শোনে না যে কষ্ট করেছিলেন, ক্লেশ সহ্য করেছিলেন, তবে নবীজি এই কষ্টের পরে তানার বিজয় সময় এসেছিল। রাষ্ট্র প্রধানমন্ত্রী কোরআন দিয়ে রাজ্য চালিয়ে, কোরআন দিয়ে দেশ চালিয়ে নবীজি শিক্ষা দিয়ে গেছে, উম্মত রে, যে অবস্থায় তোমার জীবন শুরু হয় তুমি ভেঙে পড়ো না রে উম্মত, তুমি আমার দিকে তাকাও। দুর্বল ছিলাম, দুর্বল করি নাই। আমি নবী যেভাবে কোরআনকে মসজিদ থেকে ময়দানে এনেছি, যেভাবে কোরআনকে আমি দেশ পরিচালনা করেছি, কোরআনের
তৈরি করেছে। হে উম্মত, তুমি পারো আর নাই পারো, তোমার অন্তরে ইচ্ছা থাকতে হবে কোরআনের রাত যেন আল্লাহ কায়েম করিয়ে দেয়। চাইবে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা দুনিয়ায় এসেছি, আমরা আল্লাহকে রাজি করতে এসেছি, মদিনাওয়ালাকে খুশি করতে এসেছি। জেনে রেখে দেন, শুনে রেখে দেন, অনেকেই বার হবে, নামাজের ইসলামটা সুন্দরভাবে মানবে, হজের ইসলামটা মানবে, রমজানুল মুবারক মাসের ইসলামকে মানবে, তবে এই কোরআনের সত্য কথাগুলো বলবে রাজনীতি করেছে। জেনে রেখে দেন, নবীজির 53 থেকে 10টি বছর নবীজি নিজে দেশ পরিচালনা করেছিলেন রাষ্ট্রনায়ক হয়ে। অনেকেই নবীজির 63 বছরের জিন্দগির মধ্যে এই 10টি বছর আড়ালে রেখে আগাতে চাই, ঠিক না বেটি? বলে নবীজির এটা পরিস্থিতি ভালো না, সময় ভালো না। জেনে রেখে দেন, শুনেও রেখে দেন, আপনি ঈমানওয়ালা, আপনি আপনার পরিচয় এটা সর্বসময় জেহেনে রেখে আগে আগাতে হবে, কারণ পরিস্থিতি খারাপ হবে, আল্লাহ এটা চাইবে না। আর যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, আল্লাহ দুনিয়া আর রাখবে না। আল্লাহ মাননেওয়ালা, কুরআন মাননেওয়ালা বান্দা যতদিন দুনিয়ায় রাখবে, আর পরিস্থিতি আর পরিবেশ না থাকে, আল্লাহর দুনিয়ায় রাখবে না, দুনিয়াটাই ধ্বংস করবে। ঈমানদার, তোমার পায়ে পড়ে আমি বলে যাই, তোমার ঈমানটা তুমি ঠিক রাখো, কারণ ঈমানটা ঠিক রাখার আপনার আমল কত আছে দেখবে না, আল্লাহ ঈমান কেমন আছে এটা দেখবে। সাহাবায়ে কেরামদের জীবনী থেকে শিক্ষা পাওয়া যায়, এটা আল্লাহ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে 13 জন নিয়ে 1000 জনের ঊর্ধ্বে থেকে, তাদের কাছ থেকে আমরা ঈমানওয়ালার নাই, ঈমানওয়ালার শুধু ঈমানই। আরো জোরে বলুন, প্যারে হাজিরিন। বলবেন মাওলানা সাহেব এত গরম ওয়াজ কেন? ঘটনা বললেই ভালো হতো। জেনে রেখে দেন, আমাদের ঈমান টলমল করছে, আমরা শুধু মনে করছি অমুক চলে গেলে অমুক আসলে বাঁচাবে কে। কি বলে, ঠিক না বেটি? পরিষ্কার কোরআনের আয়াত বলে যাচ্ছি, আপনার ঈমানকে জাগ্রত করে। জেনে রেখে দেন, আমরা কারোর অধীনে থেকে আমাদের ঈমান বাঁচাবো, আমাদেরকে রক্ষা হবে, এটা আল্লাহ কখনো চাই নাই। ঈমানওয়ালা ভরসা করবে কার উপরে? আরো জোরে বলো, ঈমানওয়ালা ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ বলেন একটা পরিষ্কার আয়াত, জেনে রেখে দেন, আল্লাহ যদি সাপোর্টে থাকে আমাদের ক্ষতি কেউ। আরো জোরে বলো, আরো জোরে বলো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার যেন আমাদের চোখে আঙুল দিয়ে বলতে চায়, হে বান্দা শোন রে শোন, তোর ঈমান টলমল করেছে, তুই কি মনে কর অমুক এসে তোকে বাঁচাবে, অমুক চলে গেলে অমুক আসলে কি হবে? ও ভাই, আল্লাহ আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করে, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য করি, তোমাদের সাথে থাকে, ফালা গালিব, তোমাদের আল্লাহ আমাদের সাথে পূর্বে ছিল কি ছিল না, বর্তমানে আছে কি নাই? কথা বলুন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জেনে রেখে দেন, কেউ যখন থাকবে না, আমার রব তিনি থাকবেন। জেনে রেখে দেন, সেই রবের উপরে আস্থা রেখে চলবো। রব যদি সহযোগিতা করে আমাদেরকে, আমাদের উপরে কেউ জয়যুক্ত হতে পারবে? বলে না পারবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াখুযুলকুম ফামাযাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে তাড়িয়ে দিই, তোমাদের থেকে আমি আল্লাহ যদি দূরে চলে আসি, এক কথায় আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য না করি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতে চাই রে বান্দা, আমি আল্লাহর পরে কে আছে তোমাদের সহযোগিতা করবে? আল্লাহ
আল্লাহ বলছেন, কোরআনের কথা শুনিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন, আমি রবের পরে কে আছে তোমার সহযোগিতা করবে? জেনে রাখো বান্দা, আমি তোমাকে যদি সহযোগিতা করি, তোমার উপরে কেউ জয়যুক্ত হতে পারবে না। আর আমি রবকে যদি তুমি ছেড়ে দাও, নমরুদ, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, উতবা, শাইবা, তাদেরকে আমি যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছি, তারা আমার সাথে গাদ্দারি করেছিল। জেনে রেখে দাও, ইব্রাহিম, খলিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তাওয়াক্কুল রেখে, রবের উপরে ভরসা রেখে নিজের জিন্দেগি নিয়ে আমি আল্লাহ তাদের পাশে থেকে তাদের জয় লাভ করিয়ে দিয়েছি। খলিল ইব্রাহিমকে জয় দিয়েছে আমি আল্লাহ, মুসাকে ফিরাউনের কবজ থেকে বাঁচিয়ে জয় দিয়েছে আমি আল্লাহ, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জয় দিয়েছি কবজ থেকে আমি আল্লাহ। গোটা বিশ্ববাসীকে কোরআন জানিয়েছি আমি। আমাদের সাথে আছে কে? আরো জোরে বলুন। আপনি বলবেন মাওলানা সাহেব, তাহলে আমরা মার খাচ্ছি কেন? কয়েকটা কারণে আল্লাহ সেটা বলছেন, কবির মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন দুটি আদেশ করলেন, একটি নিষেধ করলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ বলেন, অনুসরণ তুমি করবে আল্লাহকে, অনুসরণ তুমি করবে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করো না, নিজেদের মধ্যে দলাদলি করো না। আমি আল্লাহ সবরকারী ধৈর্যশীল যারা, আমি আল্লাহ আছি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আজ আমাদের জীবনের দিকে তাকালে আমরা আল্লাহকে হয়তো ঠিক মতন মানতে পারি না, দুনিয়াদারিতে ব্যস্ত, নবীর আদর্শ আমার আপনার ভিতরে নাই, কিন্তু আমাদের মধ্যে দলাদলি মারামারি আছে না নাই? ঠিক না বেঠিক? আমি ফুরফুরার অনুসারী, আমি তাবলীগের অনুসারী, আমি আহলুল হাদিস, আমি আজান গাছির অনুসারী, আমি হাক্কানি। ও দুনিয়ার মানুষ, এটা করতে 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 আমাদের জিন্দেগিটা শেষ হয়ে গেল, কিন্তু এখন আমরা ভালোর রাস্তায় আসতে পারলাম না। ও বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন? আমরা দুটি আদেশ মানছি না, একটা করছি বলে আমাদের মধ্যে আমাদের ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তো সেটাই বলে, ওয়াতাযহাবারি হুকুম আসবিরু, তোমরা তোমাদের ক্ষমতাও হারিয়ে ফেলবে তোমরা যদি আমার কথা না মেনে চলো, আমার আদর্শ, নবীর আদর্শ মেনে যদি না চলো, নিজেদের মধ্যে মারামারি যদি করো, তোমরা তোমাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। আল্লাহ যেন অপর আয়াতের মধ্যে এমন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ভেঙে পড়ো না, ভীত সন্ত্রস্ত হও না, তোমাদের জয় দেব, তোমাদের হাতে রাজত্ব তুলে দেব। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলুন। এই যে ফেস্টান আপনি দেখছেন, এই মজলিসটা দীর্ঘদিন অনেক দিন ধরে চলে আসছে, প্রতি বছরের নাই এবছরেও হচ্ছে। আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই মজলিসটাই জীবনতলায় এই ফুটবল মাঠে কেন কায়েম করলেন? এটা ছাড়িয়ে কেন যাচ্ছেন? জেনে রেখে দেন, পথ বলা মানুষগুলো যেন পথের দিশা পাওয়ার পরে, পথ বলা মানুষগুলো যাতে সত্যের পথটা পাওয়ার পরে নিজেকে পরিবর্তন করে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মুর্শিদ আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যের সংগঠন তৈরি করলেন। আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আপনি তো এতক্ষণ ঠিক ছিলেন, হঠাৎ আযান গাজীর পক্ষে কথা বলছেন কেন? ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি সংক্ষিপ্ত ভাবেই বলছি, আপনার দিল পরিবর্তনের জন্য আমি আমার প্রাইভেট টিচার হিসাবে, আমার রুহানি ডেভেলপের জন্য, আমার আভ্যন্তরীণ ডেটা পরিবর্তনের জন্য আমি প্রাইভেট টিচার হিসাবে আল্লামা আযান গাজীকে বাছাই করে নিয়েছে। আপনি ফুরফুরার অনুসারী, আপনার প্রাইভেট শিক্ষক ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর আবু বকর
এবং তার পাঁচ সাহেবজাদা হতে পারে, আপনার প্রাইভেট শিক্ষক বেরলভী রহমাতুল্লাহ আলাইহি হতে পারে, আপনার প্রাইভেট শিক্ষক তাবলীগ, আপনার প্রাইভেট শিক্ষক আহলুল হাদিসের কোন বড় শায়েখ হতে পারে। তবে জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। গোটা মুসলিম উম্মার প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা হতে পারে, তবে গোটা মুসলিম উম্মার প্রধান শিক্ষক হলো একমাত্র, শুধুমাত্র যে পয়গম্বরের লাকাব হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে রেখে দেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো, তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না। যদি করো তাহলে কি হবে? তোমরা তোমাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। জেনে রেখে দেন আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি তার পদ্ধতি যেভাবে বলে গেছেন, কোরআন সুন্নাহর আলোকে বলেছেন, তিনি বলেছেন এইভাবে চলো জান্নাত পাবে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা এইভাবে চলো, আল্লাহ মানো, নবী মানো, নামাজ পড়ো, সুদ থেকে দূরে থাকো, এটা করো, জান্নাত পাবে। প্রত্যেকের মাকসাদ হলো পাওয়া, আর আমাদের মাকসাদ হলো নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? অনেকেই আছে ফুরফুরার মসজিদে যেতে যায় না, অনেকেই আছে তাবলীগ মসজিদে উঠলেই মসজিদটা সুন্দরভাবে দুধের পানি দিয়ে ধৌত করে। জেনে রেখে দেন অনেকেই আছে আযান গাছির সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। এটা কেন? জেনে রেখে দেন আমাদের মূল পরিচয় কি? আমাদের মূল পরিচয় হলো আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান। জোরে বল। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মূল পরিচয় হলো যেটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রেখে দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের প্রত্যেকের নাম হলো আমরা মুসলিম। জোরে বলুন। আমাদের মূল পরিচয় আমি আযান গাছি না, আমাদের মূল পরিচয় আমি ফুরফুরা না, আমাদের মূল পরিচয় আমি তাবলীগ না, আমাদের মূল পরিচয় আমি আহলুল হাদিস না, আমাদের মূল পরিচয় আমি দেওবন্দি না, আমাদের মূল পরিচয় মুসলিম, এক আল্লাহর গোলাম। আমরা হলাম মদিনা ওয়ালার উম্মত। জোরে বলুন, আরো জোরে বলুন। জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনি বলবেন ও মাওলানা সাহেব তাহলে একটু ক্লিয়ার করুন, তাহলে আযান গাছি জান্নাতে যাবে না ফুরফুরা জান্নাতে যাবে না তাবলীগ জান্নাতে যাবে? জান্নাতে আসলে যাবে কে? শুনে রেখে দেন যে নিজেকে, নিজের অন্তরকে পরিষ্কার করে নিষ্কলুষ বানিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ সূরা তাহার এক অংশে এত সুন্দর করে বললেন, ওয়াজালিকা জাযাউ মান তাযাক্কা। প্রকৃতপক্ষে জান্নাত নামক নিয়ামতটা তার যে নিজেকে পরিবর্তন করেছে। জেনে রেখে দেন, শুনে রেখে দেন। নবীজির একটা হাদিস আপনার কাছে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা প্রয়োজন আমি এখানে বলে যাই, সময় খুবই সংক্ষেপ, আর কয়েক মিনিট বাকি আছে, একটু গভীর মনোযোগ। দুনিয়ার মানুষ, নবীজি বলেন বনি ইসরাইলদের তাদের সময় তাদের দল হয়েছিল ৭২। আমার মিল্লাতের মধ্যে, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই দলটি কোনটি? ফুরফুরা। ওই দলটি কি আযান গাছি? ওই দলটি কি ফুরফুরা? ওই দলটি কি তাবলীগ? ওই দলটি কি দেওবন্দি? ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহিয়াল জামাআ। নবীজি আরেক হাদিসের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ আরেকটা হাদিস তিনি বর্ণনা করলেন। নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জেনে রেখে দেন নবীজি বলেন আমি যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, ও ও আল্লাহর বান্দারা তোমরা যদি ওই নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, জেনে রেখে দাও পরিচয় হয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ হয়ে যাবে। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর দল হিজবুল্লাহ নামে আল্লাহর কাছে পরিগণিত হবে, আর এই দল যাবে জান্নাতে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ,
আমি আপনার কাছে পরিষ্কার করে দিয়ে যাই, শুনে রেখে দেন। ফুরফুরাওয়ালা যদি নিজের আদর্শ, মদিনাওয়ালার আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে নিজের জীবনীটা সাজাতে পারে, ফুরফুরাওয়ালাও জান্নাতে যাবে। তাবলীগওয়ালা যদি নবী আদর্শ এবং সাহাবীদের আদর্শ, এক কথায় নবীকে মেনে সাহাবীকে মেনে যারা নিজের জিন্দগিটা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যাবে, কালিমা পড়বে, সেও জান্নাতি। জেনে রেখে দেন, প্রত্যেক দল ও মত সিলসিলা থেকে আল্লাহ ছাঁটাই বাছাই করে একটা দল বানাবে। সেই দলে অন্তর্ভুক্ত হবে সে যে নিজেকে ঈমান এবং আমল দিয়ে, সাহাবী এবং নবীর আদর্শ দিয়ে নিজের জিন্দগি সাজাবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সূরা কাহফের শেষ অংশের মধ্যে বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। তুমি তাবলীগ, তুমি ফুরফুরা যেখান থেকে আসো না কেন, আমাদের প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি ঈমান এবং আমল ঠিক করতে পারি, আল্লাহর ওয়াদা সূরা কাহফের শেষ অংশ, আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমাদের নামে উপহার হিসাবে দিয়ে দিবে। আপনি যদি বাহাদুরি করেন আমি তাবলীগের অনুসারী, আপনি যদি নামাজ না পড়েন, তাবলীগওয়ালা কি জান্নাতে নিয়ে যেতে পারবে? ফুরফুরাওয়ালা হিসাবে যদি দাবি করেন, আর আপনার নামাজ যদি ঠিক না থাকে, আপনার আদর্শ যদি ঠিক না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না? ফুরফুরাওয়ালা আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমি কঠিন কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। আজান গাছিওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তাবলীগওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ফুরফুরাওয়ালা নিয়ে বসে নাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এনারা তো রাস্তা বাতিয়ে দিবে, বলে দিবে আমল ঈমান যদি ঠিক থাকে, আমার বাড়ি, আমার কালার, আমার যেমনই অবস্থা, আমার আপনার বংশ, আমার আপনার পরিচয় যেমনই হোক না কেন, আমার আপনার জীবনীতে যদি ঈমান এবং আমল ঠিক থাকে, আমি ফুরফুরাই থাকি তাও জান্নাতে, আমি তাবলীগ করি তাও জান্নাতে, আমি আজান গাছি করি তাও জান্নাতে, আমি আহলুল হাদিস করি তাও জান্নাতে, আমি দেওবন্দি করি তাও জান্নাতে। জেনে রেখে দেন, দল মত সিলসিলা নিয়ে মারামারি করবেন না। যারা ঈমান ঠিক, যারা আমল ঠিক, আল্লাহর কাছে দামি হবে সে, আর সে জান্নাতে প্রবেশ করবে। আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে, ও দুনিয়ার মানুষ, তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে আল্লাহর বান্দাগুলোকে ডাক দিলেন, শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। অনেকেই বলে বিনা পয়সায় আবার কিছু হয় নাকি? মার্কেটে 10, 15, 20 হাজার টাকা নিয়ে গেলে নিমিষেই শেষ হয়ে যায়। বিনা পয়সায় তো কিছু হয় না, এটা আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি জানতেন। তবে আসলে তিনি কেন বলেছেন? তিনি এই জন্য বলেছেন, তার শেষের কথা হলো শান্তি মঙ্গল। জেনে রেখে দেন, অর্থ থাকলে শান্তি থাকবে এটা শর্ত নয়। আপনার কাছে বিজনেস, আপনার কাছে গাড়ি বাড়ি আছে, আপনার কাছে যে শান্তি আছে এটা শর্ত নয়। শান্তি তার কাছে যে নিজেকে পরিবর্তন করেছে। একটু জোরে আল্লাহ। এমন পীরের এমন মাজার আছে বাগমারিতে ভাই, যে মাজারে শিরক বেদাত কিছু নাই রে ভাই। তিনি মোদের কামেল বলি, তিনি মোদের কামেল বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, যে তরিকার সঙ্গ নিলে নামাজি হওয়া যায়, সুদ নামক মারাত্মক গুনাহ থেকে বাঁচা যায়।
দুনিয়ার মানুষ রূহ পরিবর্তন করার তিনি কথা বলেছেন। তিনি 5-4টি উপায় দিলেন আমার আপনার কাছে, যেটা বিনা পয়সায় হয়, আমি আপনি বিনা পয়সায় রূহের উন্নতি করতে পারবো। তিনি বলেছেন প্রথম নাম্বার বিনা কাজাই নামাজ, দ্বিতীয়ত কোরআনের তেলাওয়াত, তিনি তৃতীয়ত হালাল রুজি দিলেন, চতুর্থত আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বললেন। বিনা কাজাই নামাজ আপনি এটা কিভাবে বুঝবেন? আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এটা কি ভুল বলেছেন নাকি অনেকেই প্রশ্ন তোলে। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি মুমিনদের উপরে সময় মতন নামাজ ফরজ করেছি। বিনা কাজাই তিনি আসলে কেন বলেছেন একটু আমার কাছ থেকে বুঝে যান। দুনিয়ার মানুষ আল্লাহ বলেন সময় মতন, অর্থাৎ ফজরকে ফজরের সময়, যোহরকে যোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ঈশাকে ঈশার সময় যদি আপনি আদায় করেন, আপনি আল্লাহর হুকুমটাকে আদায় করলেন। আর আপনি যদি ফজরকে যোহরের সময় গিয়ে পড়েন, এটা সময় মতন হলো? কথা বলে না সময় মতন হলো? সময় মতন হলো না, কাজা হলো। আল্লামা আযান গাছী বলে বাবা তুমি যদি বিনা কাজায় নামাজ পড়াটা নিজের অভ্যাসে নিয়ে আসতে পারো, তারাই সময় মতন নামাজ পড়াটা তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারবে, তোমার দ্বারাই সম্ভব হবে। তিনি আল্লাহর হুকুমটাকে কায়েম করাচ্ছেন। ও ভাইজান, তিনি মন গড়া কথা বলেন নাই, তিনি কোরআন হাদিস বিচার বলেছেন। দ্বিতীয়ত তিনি কোরআনের তেলাওয়াত দিলেন, জিকির দিলেন, তিনি হাদিস শরীফ ব্যাখ্যা করলেন, তিনি রিচার্জ করলেন, দেখলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি 5 কালিমা হাদিসে পাক থেকে নিয়ে আসলেন। উত্তম তেলাওয়াত, আফদালুত তেলাওয়াত, নবী বলেন কোরআনকে পাঠ করা, তেলাওয়াত করা সবচাইতে শ্রেষ্ঠ তেলাওয়াত। জোরে বলুন। তিনি হাদিসে পাক থেকে 5টি কালিমা আনলেন, তারপরে কোরআন তেলাওয়াত নিয়ে আসলেন। শ্রেষ্ঠতম সূরা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, সাথে দরুদ শরীফ। দরুদ নিয়েও মারামারি আছে না নাই? আমি এটাই পড়ব, আদার্স কিছু পড়ব না। দরুদ মানে দোয়া। আমি সংক্ষিপ্ত করেই ছেড়ে দিচ্ছি, আর 2-1 মিনিট বাকি আছে। আমার আব্বাজান ও ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শেষের কথাটা শুনে যান। দরুদ নিয়েও নিজেদের মধ্যে মারামারি আছে না নাই? সর্ব জায়গায় কিলাকিলি, অথচ নিজেও আমল করে না। আচ্ছা, চায়ের দোকানে আড্ডায় বসে আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বাজে বাজে কথা বলছে, অথচ তার বিবিটা মার্কেটে এখনো গিয়ে মার্কেটিং করে। তার বেটিটা এখনো পর্দায় আসতে পারলো না, তার বেটিটা এখনো পর্যন্ত বেপর্দায় স্কুলে যায়, সে আযান গাছীর ভুল ধরতে আসে। ঠিক না ঠিক? জেনে রেখে দেন, আমার আব্বা জান কঠিন করে বলছি বলে এই জন্য রাগ করবেন না, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি, আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সহ গোটা বাংলার জমিনে যত এসেছেন, চলে গেছেন, এখনো আছেন, প্রত্যেক আউলিয়ায়ে কেরামদের মাকসাদ হলো আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া, আল্লাহর বান্দাগুলোকে বানানো। আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির তিনি যে প্রতিষ্ঠানটা গড়ে গেছেন, এখানে মুরিদ বানানোর পদ্ধতি আছে? আছে? কেন নাই? তিনি চেয়েছেন আল্লাহর বান্দাগুলো আমার দিকে ধাবিত না হয়ে আল্লাহর দিকে যেন ধাবিত হয়। আর একটা মূল পয়েন্ট বলে যাচ্ছি, এটা আমার নিজের গবেষণার কথা। আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে আক্কানি আঞ্জুমানে যারা না গিয়েছে দেখেছেন, সেই প্রতিষ্ঠানে মাজারটা তত চাকচিক্যময় নাই, লাইটিং নাই, সুন্দর রঙও নাই। ঠিক না বেঠিক? কথা বলুন। একটা আল্লাহর বান্দা নতুন যদি কেউ যায়, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে পুরাতন ব্যক্তিকে যে ভাইজান আপনাদের মাজার কোনটা? ঠিক না বেঠিক? আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে কি অর্থ নাই নাকি? একটু চাকচিক্যময় করে রাখতে পারেন নাই? তিনি আগরবাতি, ধূপবাতি, চাদর ছড়ানোর ব্যবস্থা করতে পারতেন না? না, তিনি উদ্দেশ্য তার প্রতিষ্ঠানের একটাই, আল্লাহর বান্দাগুলোকে মাজারমুখী বানানো নয়, গুলোকে বানানো। জোরে বলুন। উদ্দেশ্য একটাই, আল্লাহমুখী বানানো। আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, কিলাকিলি করবেন না। দরুদ মানে কি? দোয়া। আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে দোয়ার মধ্যে সালাতও থাকবে, সালামও থাকবে, সেই পদ্ধতিতে আল্লাহর হুকুমটাকে কায়েম রেখে আমরা নিজেদের আরবি দক্ষতা অনুযায়ী যদিও আমরা দোয়া বানিয়েও যদি আমরা পড়ি, সেটাও দরুদ বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যে দরুদ দিয়ে গেছেন, তার আরবিকের দক্ষতা দেখিয়ে তিনি হাদিসের টুকরা, কোরআনের টুকরা, ছোট ছোট এইগুলো নিয়ে এক
জায়গায় করে একটা সুন্দর দোয়া, যে দোয়ার ভিতরে আল্লাহর হুকুম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাতও থাকবে, দরুদও থাকবে, সালামও থাকবে। তিনি সেই দরুদের ব্যবস্থা করেছেন, তিনি দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সালাতও আছে, সালামও আছে। এ দরুদ নিয়ে মারামারি করব না, আমরা বেশি বেশি দরুদ পড়ব। আপনি যে দরুদ জানেন সেই দরুদ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন, আপনার সাথে দ্বন্দ্ব নাই। আপনি যদি পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম, এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। না, দরুদ বেশি বেশি পড়লে নবীজির প্রেম অন্তরে জাগ্রত হয়। নবীর প্রেম যার মধ্যে থাকবে, নবীর আদর্শ যার মধ্যে থাকবে, আর আল্লাহ যে পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তৃতীয়ত দিলেন হালাল রুজি, চতুর্থত আল্লাহর ভয়। হালাল রুজি কেন দিলেন? ইবাদতগুলোকে গ্রান্টেড বানানোর জন্য। 4 নাম্বার তিনি বললেন ভয় করবে একমাত্র আল্লাহকে। জোরে বলুন, ভয় করার উদ্দেশ্য গুনাহ থেকে বাঁচা। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রবানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। ঘুরি পাগল মনের প্যারা দেখবার সে, যার ওসিলায় চিল্লাম খোদা, যার ওসিলায় চিল্লাম খোদা, কি করে তাকে পাই বলো না, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। অনেক কথা হয়তো উঁচু গলায় বলেছি, মাফ করবেন। সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে যে কথাগুলো বললাম দ্বীনের খাতিরে বললাম, আল্লাহ ওয়ালাদের খাতিরে বললাম। আমরা সকলেই শোনার থেকে বেশি বেশি, এবং আমি গুনাহগার, আল্লাহ যেন আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন বলুন, আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন হাদিসের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখার, কোরআনের রঙে রঙিন নিজেকে এবং নিজের পরিবারকে রাখার আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।